পথ ভুলে শহরের রাস্তাতে ঘুরে বেড়াচ্ছিল এক মহিলা। পুলিশ উদ্ধার করে নিয়ে যায় পুরসভার ছায়ানিরে। সেখানেই ছিলেন ওই মহিলা। অবশেষে পরিবারের খোঁজ পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ মহিলাকে তুলে দিল পরিবারের হাতে। ধূপগুড়ি থানার পুলিশের মানবিক ভূমিকায় খুশি সকলে। জানা যায়, আলিপুরদুয়ার জেলার বীরপাড়া এলাকার বাসিন্দা লক্ষ্মী ওরাও বেশ কয়েকদিন আগে আচমকাই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা লক্ষ্মীর খোঁজ পায়নি। এরপর বীরপাড়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। এদিকে দিন কয়েক আগে ওই মহিলাকে রাস্তায় ঘুরতে দেখে পুলিশ কর্মীরা। তার নাম, বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে কিছুই বলতে পারছিলেন না। এরপর মহিলাকে পুরসভার ছায়ানির ভবনে নিয়ে যাওয়া হয় পুলিশ কর্মীদের তরফে। সেখানেই কয়েকদিন ধরে ছিলেন। পুলিশ মহিলার ছবি আশেপাশে থানাতে পাঠিয়ে পরিবারের খোঁজ খবর নেন। তখনই বীরপাড়ার এলাকা থেকে নিখোঁজ মহিলার সাথে সেই মহিলার ছবি মিলে যায়। ঘটনা জানানো হয় মহিলার পরিবারকে। এরপর পরিবারের সদস্যরা ধূপগুড়ি থানাতে যোগাযোগ করে। এদিন ধূপগুড়ি থানার পুলিশের উপস্থিতিতে পুরসভার ছায়ানির ভবন থেকে লক্ষ্মী ওরাওকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এভাবে খুঁজে পেয়ে ভীষণ খুশি লক্ষ্মীর মেয়ে এবং ছেলে। পুরসভার এবং পুলিশের ভূমিকাকে তারা ধন্যবাদ জানিয়েছেন। পুরো প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, করছিল তাকে ধূপগুড়ি পৌরসভা থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হলো। কি বিষয়, কবে নিখোঁজ ছিল, কি রয়েছে? প্রথম বিষয় হলো, সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। ধূপগুড়ি থানা সে মহিলাকে উদ্ধার করে। তার নাম লক্ষ্মী ওরাও, বীরপাড়া বাড়ি। তখন সে রাত্রেবেলা আমাদের এখানেই সাইনি যে আমাদের হোমলেস সেন্টার আছে, সে সেন্টারে রাখা হয় এবং তার বাড়ির লোককে খবর দেওয়া হয় এবং সে আজকে বাড়ির ছেলে এসে তার মাকে সুস্থভাবে নিয়ে যায়। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি ধূপগুড়ি পুলিশ স্টেশনকে এবং আমরা এই ধরনের কাজে লিপ্ত থেকে আমরা নিজেরাই গর্বিত বোধ করছি যে আমরা অন্তত মানুষের পাশে থাকতে পারি। উদ্দেশ্য একটাই, ধূপগুড়ি পৌরসভা সবসময় মানুষের পাশে থাকে এবং এখনও পাশে থাকবার চেষ্টা করে। এটি পুলিশই উদ্ধার করে এখানে নিয়ে এসেছে। প্রথমে এটা পুলিশ উদ্ধার করে এবং আমাদের রাখবার জন্য অনুরোধ করে। আমরা মানবিক কারণে এটাকে রাখি এবং আমরা তার পরবর্তীতে তার সাথে বাড়ির লোকের যোগাযোগ বিভিন্ন পুলিশ স্টেশনের মাধ্যমে যা যা করণীয় আমরা সবটাই করি এবং আজকে সকালে এসে তার ছেলে আজকে তাকে এখান থেকে সুস্থভাবে গাড়ি করে নিয়ে যায়। আমরা চাই তার পুত্র সন্তান এবং তার মা যেন ভালো থাকুক এবং আর যদিও কোনো হেল্প লাগে আমরা তার পাশে রাখি। এক মহিলাকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। ধূপগুড়ি থানার পুলিশ তাকে উদ্ধার করে আমাদের পুরসভার ছায়ানিরে নিয়ে আসে। সেখানেই মহিলা ছিল। অবশেষে পরিবারের খোঁজ পেয়ে এদিন মহিলাকে পরিবারের হাতে তুলে দেওয়া হলো। ধূপগুড়ি থানার পুলিশ খুবই ভালো কাজ করছে। তাদের জন্য পরিবার মহিলাকে খুঁজে পেল। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। मेरा भाभी लक्ष्मी बड़ा जो 7 तारीख को हेरा गया था, वो हम लोग 2 दिन देखा घर में नहीं पहुंचा। तब बीरपाड़ा थाना में मिसिंग डायरी दिया। उसके बाद में हम लोग पता लगा कि हम लोग को धूपगुड़ी नीट छाया नीट धूपगुड़ी में पौरसभा में है। तब हम लोग को पता चला वहाँ से कि यहाँ पे है। तो हम लोग आते हुए देखा तो हम लोग को बहुत ही अच्छा लगा। ये छाया नीट पौरसभा जो है वहाँ पे, और यहाँ का जो मैनेजर और जो देखभाल करने वाला को भी बहुत अच्छा लगा, बहुत अच्छा से देखभाल किया। तो हमारा भाभी को आज यहाँ से मिल गया, इसके लिए मैं बहुत आभारी रहूँगा और यहाँ का आदमी को बहुत बहुत धन्यवाद देना चाहता हूँ। ये पौरसभा बहुत अच्छा लगा हमको। আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিকশার প্রচুর চাহিদা রয়েছে। তাই আর চিন্তা কিসে, সঠিক মানের ই রিকশা ব্যাটারি এবং নতুন ই রিকশা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে। এখানে পেয়ে যাবেন ই রিকশার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। মাত্র 4 ঘন্টা চার্জ করুন আর চলবে 100 থেকে 140 কিলোমিটার মাইলেজ। আপনার লাইনের বিল সাশ্রয় হবে। এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। এগুলো সব পাবেন আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে। তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিকশা। তাই বন্ধুরা, আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড, আদর্শনগর, বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ।